Hello my lovely people, hope you all are fit and fine and doing great. This is me Oishi and welcome back to my channel Happy Chabi. আজ হলো 31st নাইট। ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছে। পুরনো বছর যেতে চলেছে, নতুন বছর আসতে চলেছে। আগামী বছরে কি কি আমাদের জন্য ওয়েট করে আছে তার একটা এক্সাইটমেন্ট। সব মিলিয়ে সমস্ত এক্সাইটমেন্ট সঙ্গে নিয়ে আমি আর আমার যা বেরিয়ে পড়লাম নিউ ইয়ার সেলিব্রেট করতে। তো বেরিয়ে তো পড়েছি, এখন কথা হচ্ছে আমরা কোথায় যাব। তো দেখো একদম বাড়ির কাছে এটা আমাদের বেলেঘাটা EM বাইপাস অলরেডি আমরা ধরে নিয়েছি। মেট্রোপলিটন ক্রস করে আমরা দুজন চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। রাস্তাটা চারিদিকে এত সুন্দর করে সাজানো, এত ভালো লাগছিল না। তোমরাও নিশ্চয়ই দেখেছো যারা কলকাতায় থাকো, আর যারা বাইরে থেকে দেখছো তোমাদের জন্য তো আমি আছি দেখিয়ে দেওয়ার জন্য। 25 ডিসেম্বর টু 1 জানুয়ারি এইভাবেই রাস্তা সাজানো থাকবে। ভয়েস ওভার দেওয়ার সময় অ্যাজ ইউজুয়াল আমি যেরকম তোমাদের বলে থাকি আমার ভীষণ প্রবলেম হয়। আমাদের একদম বাস রুটের ওপর বাড়ি, ভীষণ নয়েজ আসে। তা সত্ত্বেও আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করি। আমি জানি না আমি কতদূর পারি, বাট হ্যাঁ ডেফিনেটলি চেষ্টা করি। যাবো তো অনেক দূর ঠিক করলাম, কিন্তু যাওয়ার জন্য তো গাড়িতে পেট্রোল চাই। তাই আমরা পৌঁছে গেছি পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে। যতক্ষণও পেট্রোল ভরছি আমি চারিধারটা তোমাদের দেখিয়ে নিচ্ছি। ও হ্যাঁ, তোমাদের তো জানালামই না আমরা কোথায় যাচ্ছি। আমরা এই ক্রাউডি মহানগরীতে একটা ছিমছাম শান্ত পরিবেশ খুঁজি, যেখানে আমরা খুব ভালোভাবে একটু টাইম স্পেন্ড করতে পারি, গল্প করতে পারি। তো সেই শান্তির জায়গাটা আমরা খুঁজে পাই নিউ টাউনের সাইডে। নিউ টাউনের শেষ প্রান্তে সাপুজির দিকে বিভিন্ন রকম ক্যাফে আর রেস্টুরেন্ট আছে, যেগুলো খুব ভালোভাবে সাজানো, নিট অ্যান্ড টাইডি, ভীষণ ভালো ফুড, মানে সব মিলিয়ে একটা খুব ভালো পরিবেশ ক্রিয়েট করে। দেখো আমরা চলে এসেছি আমাদের ইমোশন বিশ্ব বাংলা গেটের সামনে। এত সুন্দর করে সাজিয়েছে না, পিঙ্ক অ্যান্ড হোয়াইট কম্বো দিয়ে রেস্টুরেন্টটা, যে মানে ভীষণ মানে ক্যাচি লাগছে কালার। আর রাস্তা তো খুব সুন্দরভাবে সাজানো। কলকাতা তুমি ভীষণ সুন্দর। পথ তো আমাদের আর শেষ হচ্ছে না, আমরা চলেই যাচ্ছি ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে। যদিও আমাদের ড্রেস দেখে সেটা মনে হচ্ছে না, আরে 31st নাইট বলে কথা। যদিও বা এবারে ফ্রেন্ড সার্কেল অতটা নেই, আমরা দুজনেই সেলিব্রেট করছি, কারণ আমাদের হাজবেন্ডরা খুবই বিজি। তাই জন্য ভাবলাম দুজনেই বেরিয়ে পড়ি। তো রাস্তা দিয়ে আমরা ভীষণ বকবক করতে করতে যাচ্ছিলাম, অনেক গল্প করছিলাম, কিন্তু ওই শান্তিটা পাচ্ছিলাম না, কারণ স্কুটি চালাতে চালাতে ওইভাবে গল্প করা সম্ভব না। তো দেখো ফাইনালি পৌঁছে গেছি আমরা নিউ টাউনের ওই সাইডটাতে, যেখানে আমি তোমাদের বললাম না যে অনেক রেস্টুরেন্ট ক্যাফে এসব আছে আর খুবই শান্তি প্রিয় একটা জায়গা। কিন্তু আমরা যাচ্ছি আজকে ক্যানিস্টার রেস্টুরেন্টে, কারণ এখানে মোটামুটি প্রত্যেকটা ধাবা বলো, ক্যাফে বলো, রেস্টুরেন্ট বলো, আমাদের মোটামুটি যাওয়া হয়ে গেছে। এই ক্যানিস্টারেই আজকে প্রথমবার যাচ্ছি। আমরা যাতায়াতের পথে এই রেস্টুরেন্টটা দেখি, বিশেষ করে ওপর তলাটা খুব সুন্দরভাবে সাজানো, আর এই লাইটসটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে। আমি জানি না কেন, আমার ভীষণ ভালো লাগে। তো আমরা অনেকদিন ধরে ঠিক করেছিলাম যে এইবারে যাবো ক্যানিস্টারে। তো যথারীতি আমরা চলে এলাম, একই শীতের রাত, তার উপর এত সুন্দর একটা পরিবেশ, গা ছমছমে ফাঁকা একটা ব্যাপার আছে যদিও বাকি, বাট এটাও কিলিং। তো আমরা নিচে কিছুটা কথা বলে যথারীতি ওপরে উঠে গেলাম। উঠে আমি তোমাদেরকে চারধারটা একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে সাজানো। খুব সিম্পল ভাবে সাজানো, কিন্তু এতটা ক্রিয়েটিভ আইডিয়াতে করেছে ব্যাপারটা, যে অন্যান্য ক্যাফেগুলোর থেকে এই ক্যাফেটাকে একটু আলাদা করে রেখেছে। তো ওখানে বসতে না বসতে প্রথমেই আমরা অর্ডার দিয়ে দিলাম এই শীতের মধ্যে যেটা সব থেকে বেশি নিড আমাদের, কফি। কফির পর আমরা ভাবলাম আজকে একটু ফিশ আইটেম খাই, তাই অর্ডার দিলাম চিলি গার্লিক পেপার ফিশ। খুব টেস্টি ছিল, খুব ইয়াম্মি ছিল, ভেতরটা ভীষণ সফট ছিল, আই মাস্ট সে দ্যাট, তাই বললাম। আর বাইরেটা এত সুন্দরভাবে সাজানো ছিল না, আমি ওপর থেকে তুলছিলাম। এখানে শুধু একটা জিনিসই মিসিং ছিল, সেটা হলো বনফায়ার। বনফায়ার যদি হতো না, মানে দারুণ হতো ব্যাপারটা। দুজন ঢঙি মাসি থাকবে আর ওখানে ঢং হবে না, তা কি সম্ভব? আমরা একটু পাকামো মারার জন্য দুজন মিলে দুটো লেমনেড অর্ডার দিলাম, লাইম সোডাওয়ালা। একেই তো এত ঠান্ডা, উপর সে পুরো ওখানে আইস কিউব ভরভরকে দেওয়া, মানে বুঝতে পারছো তো। আমি তো পুরোটা খেতেই পারিনি, হাফ খেয়েছি, মানে সত্যি ওয়েস্ট করেছি, যেটা করা একেবারেই উচিত না। একেই আমার ফ্যানেঞ্জাইটিসের প্রবলেম আছে, উপর সে এত ঠান্ডার মধ্যে এইসব খাচ্ছি। কফি তো ঠিক তাই বলে লেমনেড উইন্টারে আমরা এরকম জিনিস খাই। উইন্টার আইসক্রিম খেতে আমরা খুব পছন্দ করি, মানে একটু হাম পাগল নেহি হ্যাঁ ভাইয়া হামারা দিমাগ খারাপ ওই রকম ধরনের। তোমরা কিন্তু এরকম একদমই ট্রাই করো না, যাদের বিশেষ করে আমাদের মতো প্রবলেম আছে, টনসিলাইটিস, ফ্যানেঞ্জাইটিস এসব আছে, তোমরা তো একেবারেই খেও না, একেবারেই উচিত না, কারণ এই সময় সিজন চেঞ্জ হচ্ছে, আরও ইজিলি কোল্ড কফ অ্যাটাক করে নেবে। তো জ্ঞান দেওয়ার শেষ, নিজের উপর তো অ্যাপ্লাই করি না, তোমাদেরকে একটু বলছি। যখন মানুষ একটা জিনিস অর্ডার দেয় আর ওটা খেতে পারে না, তখন কি করবে? সামনে রেখে 2-3টে রিলসই বানাবে। অনেকটা টাইমস একসাথে স্পেন্ড করলাম, তারপর দুজন মিলে অনেক সুখ দুঃখের গল্প করলাম। বাইরে বেরিয়ে আবার একটু পাকামি মারবো চিন্তা করলাম, মানে আইসক্রিম খাবো। আমি কোনো ব্লগ করব, তাতে পাগলামও করবো না, তা তো ইম্পসিবল। তোমরা যারা আমার ব্লগ দেখে থাকো তোমরা তো জানোই পাগলামি ইজ মাস্ট। তো পাগলামি যথারীতি আমাদের শুরু হয়ে গেছে। আবার মানে কি বলবো, আমি সাউন্ডটা মিউট করে রাখি এই কারণেই, কারণ যদি আমাদের এসব কথাবার্তা তোমরা একবার শোনো না, আমার ব্লগ আর দেখবে না, নাহলে হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে। এত আমরা ভুল ভাল যা নয় তাই জিনিস নিয়ে আলোচনা করি আর হাসি, মানে সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি। আর আমরা সবসময় দুজন বন্ধু সবার প্রথমে, তারপরে এই একটা রিলেশনশিপ হয়ে গেছে, যা এর কিছু করার নেই।
कोई ना, दोस्ती को हम लोगों ने रिश्तेदारी में बदल दिया। एंड द बेस्ट पार्ट इज आज के कैनिस्टर रेस्टोरेंट বার্থডে, वो भी থার্ড वाला। তো আমাদের ওনারা বললো যে আপনারা কাস্টমার লক্ষ্মী, আপনারা প্লিজ একটু থেকে যান, আমাদের এখানে কেক কাটিং হবে, প্লিজ একটু কোঅপারেট করুন। আমি ডেফিনেটলি বাবা, কোনো কেক কাটিং হবে আমরা থাকবো না, সেটা তো ইম্পসিবল। অবশ্যই ওনাদের আমাদের ভালো লাগছে, ওনাদের স্পেশাল ডেতে আমরা সেই দিনই গেছি আর কি ওই রেস্টুরেন্টে। আমাদের ভীষণ ভালো লাগছিল, আমাদেরকে খুব 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 আতিথেয়তা করলেন ওনারা। ইনি হচ্ছেন রেস্টুরেন্ট ওনার আর ওনারের ছেলে, আর বাদবাকি সবাই হচ্ছে স্টাফ। তো স্টাফেদের নিয়ে আমরা সবাই মিলে একসাথে ছুরি ধরে কেক কাটিং করলাম। পুচকুটা খুব সুইট, খুব মিষ্টি মিষ্টি কথা বলছিল। দেখো ক্যান্ডেলস গুলো সাজানো হচ্ছে, এরপর কেক কাটিং হবে। যত কাস্টমার ছিল মোটামুটি ওখানে কাউকেই ওনারা রিকোয়েস্ট করেননি, আমাদেরই করেছেন। আই ডোন্ট নো ওয়াই, কিন্তু আমরা মানে খুবই ব্লেসড আর প্লিজড যে আমাদেরকে ওনারা বলেছেন থাকতে। আমাদেরও প্লেসটা দিয়েছেন ওনাদের ফ্যামিলির সাথে দাঁড়িয়ে কেক কাটিং করার। সব মিলিয়ে একটা মানে খুব ভালো লাগছিল, পরিবেশটাও খুব ভালো লাগছিল, একটা ইমোশনও ক্রিয়েট হয়ে গেছিল। তো সব ভাইরা দাঁড়িয়ে পড়েছে, এখন কেক কাটিং হচ্ছে, পুচকুটা কেক কাটছে, আমরা দাঁড়িয়ে সেলিব্রেট করছি। Happy birthday, dear Cancer. Happy birthday to you. First bite goes to farmer owner. No, first bite goes to kid. আফটার সেলিব্রেশন আমরা একটুখানি কেক খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। অনেকটা রাত হয়ে গেছিল, দেখো রাস্তাঘাট এমনিতেই ওখানে একটু শুনশান থাকে, উপর সে উইন্টার, পুরো ফগ পড়ে গেছে আর আমাদের খুব ঠান্ডা লাগছিল। যথারীতি ডিকির থেকে বের করে আমি তো একটা জাম্পার পরে নিয়েছি, কারণ এই ঠান্ডাটা লেগে গেলে আর দেখতে হবে না। একদম যে লাগেনি তা নয়, একটুখানি লেগে গেছে। এখনই এসে আমি ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু আমার কথা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ঠান্ডা তো লেগেছে বস। এবার জ্বর আসার অপেক্ষায়, মানে জ্বরটা রাস্তায় আছে, আসবো করছে, রাস্তায় আসছে। আমরা যখন রাস্তায় আছি এখন জ্বরটাও রাস্তায় আছে। নিউ ইয়ারটা মনে হয় আমার জ্বরেই কাটাতে হবে, কারণ বড্ড বেশি পাকামো মেরে ফেলেছিলাম খুশিতে আত্মহারা হয়ে গিয়ে। বাট কই না, জ্বর জারি তো হবেই, শরীর থাকলে শরীর খারাপ তো হবেই, কিন্তু এত সুন্দর মুহূর্তটাকে আর ফিরে আসবে? এই 2023-এর লাস্টের দিনটা তো আর ফিরে আসবে না। এত সুন্দর রাস্তা সাজানোটা তো আর দেখতে পাবো না। নিউ ইয়ার ভাইবটা তো আর আসবে না। আবার একটা বছরের অপেক্ষা। দেখো এত বকবক করতে করতে ফাইনালি আমরা চলেই আসলাম বাড়ির কাছে। এতটা টাইম স্পেন্ড করার পরও দুজনের গল্প যেন শেষই হচ্ছিল না। এত গল্প আমাদের কোথা থেকে থাকে কে জানে। বাট সবাই তো বলে এখন এত বন্ধু একবার বিয়েটা হোক, তারপর হারে হারে টের পাওয়া যাবে কতটা বন্ধু থাকে এরা। কারণ যা রিলেশনশিপটাই যেন কেমন একটা সাউন্ডস করে। আমাদের বিশ্বাস এরকম কিছুই হবে না। আমাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং আসলে আমরা সেটা সলভ করে নেব। মিসআন্ডারস্ট্যান্ডিং সবার মধ্যেই হয়, দু বোনের মধ্যেও হয়, দুটো বন্ধুর মধ্যেও হয়, তো যার মধ্যে হতেই পারে। এরকম কোনো বড় ব্যাপার না যে হবেই না বা হলেই খারাপ। হলেই আমরা সলভ করে নেওয়ার চেষ্টা করব, একটা ট্রান্সপারেন্সি রাখার চেষ্টা করব। আমাদের মধ্যে এতটাই বন্ডিং আছে এখনো পর্যন্ত, আর টাচুর যেন সারা জীবন থাকে, এটাই তোমরা উইশ করো। তো যথারীতি বাড়ি চলে এসে ড্রেসটা চেঞ্জ করার আগে লাস্ট ডেতে রিলস করা তো বানতা হি হ্যায়। তো একা একাই একটুখানি ঢং করছিলাম। আর বাই দ্য ওয়ে, তোমরা যদি আমার এই ঢংগুলো একটু দেখতে চাও, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে কিন্তু ভুলো না। আমার ইনস্টাগ্রামের আইডি কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি, তো গিয়ে তোমরা চেক আউট করতেই পারো যদি তোমাদের ইচ্ছে হয়। তো আজকের দিনটা তো একেবারেই না, যথেষ্ট ভালো কেটেছে, খুব ভালো কেটেছে। আমরা দুজন মিলে খুব ভালো টাইম স্পেন্ড করেছি, অনেক কিছু রেজলিউশন নিয়েছি নিউ ইয়ারের জন্য। জানি না কতদূর কতটা কি করতে পারবো, কিন্তু উইল ট্রাই আর লেভেল বেস্ট। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের অনেক 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 ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। এইভাবেই সাপোর্ট করে যেও, এইভাবেই আমার পাশে থেকো। আমি আরো নতুন নতুন ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। আমার সামনে এখনো অনেক কাজ বাকি আছে যেটা আমি করতে চাই তোমাদের জন্য, সেগুলোও করব। যেহেতু চ্যানেলটা পুরোপুরি আমার নিজস্ব, আমি একটা সামান্য মোবাইলে ভিডিও বানাই, নিজেকে আরো বেশি ইমপ্রুভ করার চেষ্টা করব, ভিডিও কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করব, মাইক কোয়ালিটি ভালো রাখার চেষ্টা করব। কিন্তু আপাতত একটু প্রবলেমের মধ্যে আছি, আর তোমরা জানোই যে সামনে আমার দেওরের বিয়ে আছে। তো এগুলো সব মিটে গেলে এই বছর অনেক কিছু করতে হবে, আমার নিজের জন্য, তোমাদের জন্য, আমাদের জন্য, আমার এই গোটা ইউটিউব ফ্যামিলির জন্য। তো তোমরা খুব সুস্থ থেকো, খুব ভালো থেকো। আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক 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 ধন্যবাদ। আর যারা করোনি তারা কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, কেমন? টাটা, লাভ ইউ অল, বাই।